নমস্কার, আমি তো লিলি। চলুন আপনাদের সাথে সিম্পল একটা টেস্টি রেসিপি শেয়ার করি। সকলের বাড়িতে এই সবজিটা থেকেই থাকে, আলু আর উচ্ছে। আলু উচ্ছেটাকে কেমন করে কেটেছি আপনারা দেখে নিলেন। এবারে আমি যেটা রেডি করব সেটা হচ্ছে আমি একটা পেস্ট বানাবো। সেটা হচ্ছে এই যে কালো শস্য দেখতে পাচ্ছেন, এই একটু কালো সর্ষে নেব, আর একটু সাদা সর্ষে নেব, আর আরেকটু আমি পোস্ত নেব। হ্যাঁ, এই তিনটেকে আমি একসাথে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নেব। এবার আমি আরেকদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। বাই দ্য ওয়ে, কড়াইটা কিন্তু একটু ইগনোর করবেন, কারণ আমি আগে অন্য একটা সবজি রান্না করেছিলাম, কড়াইটা মোটামুটি পরিষ্কার ছিল, তাই রান্নাটা শুরু করে দিয়েছি। তেল দিয়ে দিয়েছি, একটু কালো জিরে ফোড়ন দিয়েছি তেলে। এবার দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি উচ্ছেগুলোর মধ্যে এবার সামান্য একটু আমি হলুদ গুঁড়ো দেবো। এই হলুদ গুঁড়োটা সামান্য দিয়ে আমি নাড়াচাড়া করব। এবার আমি আন্দাজ মতো একটু নুন দিয়ে দেবো। এই নুনের পরিমাণটা তো আপনারা সকলেই যে যার মতো বুঝতে পারবেন। আবারও নুন দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু আমি ঢেকে দিলাম। এবার ঢাকনাটা তুলে দেখছি উচ্ছেগুলো কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। এবারে আমি কি করব, এই যে আলুগুলো কেটে রেখেছি ঠিক উচ্ছের মতো আকারেই কিন্তু আমি আলুগুলোকে কেটেছি, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক মাছের ঝোলে যেরকম আলু কাটি তার থেকেও একটু সরু, সেই রকমভাবে আলুগুলো কেটে আমি আলুগুলো দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আবারও আমি ঢাকা দিয়ে দিলাম, আবার ঢাকা তুলে দেখেও নিলাম ভাজা ভাজা হয়ে গেছে। আবারও একটু নুন দিয়ে দিলাম, আবার নুন দিয়ে যথারীতি ওই একই প্রসেস আর একটু হালকা ভাজাভুজি করবো আর কি এটা। এবার ভাজা হয়ে গেছে, জলটা দিয়ে দিলাম। ভাজাগুলো আপনারা বুঝে নেবেন, তার কারণ দেখুন ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে না। পুরো ভাজার যদি টাইমিংটা আমি নিয়ে নিই, সকলেই জেনে থাকেন এটা, যে অনেকটা বড় হয়ে যায় ভিডিও। এবার দেখুন সেদ্ধ হতে দিয়েছি। এবার আমি যেটি করব, ওই যে পেস্ট বেটে রেখেছিলাম, যেটা সাদা সর্ষে, কালো সর্ষে এবং পোস্ত, কাঁচা লঙ্কা, ওইটাকে কিন্তু যেই দেখবেন একটু আলুগুলো একটু খুন্তি দিয়ে দেখবেন যদি সেদ্ধ হয়ে যায়, উচ্ছেটাও সেদ্ধ হয়ে যায়, ঠিক ওই সেদ্ধ হয়ে যাওয়ার পর একটু জলটা কিন্তু টানাতে হবে, মানে এতটা জলে না, আর একটু জলটা টানানোর পর আমরা ওই পেস্টটাকে দিয়ে দেবো। দেখুন এবার কিন্তু আমার রান্নাটা কমপ্লিট। নামানোর সময় একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে আমরা রান্নাটা কমপ্লিট করে ফেলবো। কেমন লাগলো অবশ্যই জানাবেন। খুব শর্টকাটে রান্না, কিন্তু খুব স্বাদ। এই গরমকালে খুব ভালো লাগে খেতে। আজকের মতো আসি, টাটা।